সেনা হেফাজতে কারা আছেন, তাদের ভবিষ্যৎ কি? বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ আছেন সেনা হেফাজতে। ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন, তাদের জীবনে যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতূহল রয়েছে। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছে তারা একটা তালিকা করা দরকার। সব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে, তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে আমাদের। গেল 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে দেশ থেকে চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এই দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিমানবন্দর সূত্র। সেদিন বাংলাদেশ পুলিশ এক বার্তায় জানানো হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না করে অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে। বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে, তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএনপি নেতাকর্মীদের তুপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেই সেনাবাহিনী। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম জানায় তাকেও সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। এই তথ্য দুটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন, তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারেন বলে ধারণা রয়েছে। মঙ্গলবার রাজধানীর সেনানিবাস সেনাপ্রধান বলেন, তাদের জীবনে যে হুমকি আসে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। সেনাপ্রধান আরো বলেন, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তবে অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়ালি কোনো অ্যাকশন তাদের উপরে হোক। বাংলাদেশে কয়েকদিন কার্যত সরকারবিহীন অবস্থা পার করার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সময়টা পুলিশ ছিল অনুপস্থিত, ফলে নিরাপত্তা কিংবা আইনি ব্যবস্থা নেওয়ার কাজ আপাততভাবে সাময়িক বা আধা সাময়িক বাহিনীকে করতে হয়েছে। গত রোববার থেকে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে পুলিশের কার্যক্রম। নিরাপদ বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল বিসিবি বাংলাকে বলেন, অদ্ভুত পরিস্থিতি যাদের উপর মানুষের আক্রোশ তারা নিরাপদ আশ্রয় হিসেবে সেনানিবাস এলাকাগুলো বেছে নিয়েছিল। সেনাবাহিনীর দিকে থেকেও তাদের নিরাপত্তা দেওয়াটা ছিল অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। মিস্টার কামাল যোগ করেন, পাবলিকের হাতে পড়লে মব জাস্টিস বলে একটা কথা আছে, পাবলিক পিটিয়ে মেরেও ফেলতে পারত। তেমন হলে পরিস্থিতি একটা নেগেটিভ নোটিফিকেশন নেতিবাচক অর্থ দাঁড়াতো। তবে যত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে তাদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে বলে মনে করেন তিনি। আরেকজন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপদ বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ওয়াজিদ সারওয়ার বলেছেন, সামরিক বাহিনী হেফাজতে নিয়েছে বলার চেয়ে তারাই বাহিনীটিকে কাছে আশ্রয় চেয়েছে বলে অধিক যুক্তিযুক্ত হবে। মিস্টার সারওয়ার বলেন, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে জীবন বিপন্ন হতে পারে এমন সংজ্ঞা থেকে সম্ভবত তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন। মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে আদালতের রেগুলার মামলা হলে এবং সেনা কর্মকর্তাকে জানালে তখন পুলিশ কর্তৃক গ্রেপ্তার বাধা থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এস সাখাওয়াত হোসেন বিসিবিকে বাংলাকে বলেন, যাদের অপরাধে সম্পৃক্ত আছে এবং আত্মগোপনে আছেন তাদের আমরা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। সেনাপ্রধান যা বলার বলেছেন, আমরা তা আমাদের মতো করে চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাপারে আরো অগ্রগতি আসবে বলে ধারণা দিলেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ইতিমধ্যে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।